আজকে আমি বানাবো সুজির ধোসা। এটা ইনস্ট্যান্ট তৈরি করা যায়, এটা খুব টেস্টি এবং ক্রিস্পিও হয়। আপনার বাড়ির বাচ্চা বা বড়দের খাওয়ালে তারা বুঝবে না যে এটা চাল ডাল ছাড়া সুজি দিয়ে বানানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা আমি করছি। এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা মিক্সি বাটিতে দিয়ে একটু ডাস্ট করে নেব। এরপর সুজিটা আমি বড় একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর যে বাটি মেপে সুজি দিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই 4 ভাগের 1 ভাগ বেসন দিয়েছি। এর মধ্যে ওই একই বাটি মেপে হাফ বাটি টক দই এখানে নিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে সমস্ত জিনিসগুলোকে একসাথে সুন্দর করে মিক্স করে নিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা গোলানো হয়ে গেছে। এরপর 20 থেকে 25 মিনিট এটাকে সেট হতে দেব। এটা সেট হয়ে গেছে দেখুন। এরপর ওটা গাঢ় হয়ে গেছে দেখুন। এরপর আমি লবণ এখানে অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নিয়ে নেবেন। আর 1 চিমটি করে 3 বার আমি কিন্তু এরকমভাবে খাবার সোডা এখানে অ্যাড করেছি। খাবার সোডা যদি না দেন তাহলে আপনারা এখানে ইনোও দিতে পারেন। এরপর আরেকটু জল অ্যাড করে আরেকটুখানি গুলিয়ে নিলাম এবং একটু পাতলা করে নেব। ঠিক এই রকম থিকনেসে বানিয়ে নিলাম। এবার ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। তাওয়াটা গরম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম অবস্থায় দিলে কিন্তু ধোসাটা ভালো হবে না। আর গ্যাসের স্টিমটা কিন্তু অনেকটাই লো টু মিডিয়াম স্টিমে রাখতে হবে। হাই স্টিমে দিলে কিন্তু এটা ভালো হবে না। আবার একদম লো স্টিমে দিলেও কিন্তু ভালোভাবে ধোসাটা লাল হবে না। দেখুন এইভাবে ব্যাটারটাকে আমি চাটুতে দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিলাম। আর সামান্য পরিমাণে সাদা তেল চারিদিক দিয়ে মাঝখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে আলুর তরকারি করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখানে ধোসা করতে গেলে স্টিমটা কিন্তু খুব ম্যাটার করে, স্টিম এবং এই ব্যাটার গোলানোটা। বেশি মোটা ব্যাটার গুলিয়ে ফেললে কিন্তু ভালো হবে না, আবার বেশি পাতলা গুলালেও কিন্তু ভালো হবে না। দেখুন কত ক্রিস্পি হয়েছে, কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর এখানে আমি চাটনি আর একটা বাদামের চাটনির সাথে আমি এগুলো সার্ভ করেছি। এই ধরনের রেসিপি পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো খেয়ে অবশ্যই কিন্তু জানাবেন। নমস্কার।